চট্টগ্রাম কোতোয়ালী থানার অন্তর্গত ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুল আলমের মায়ের জিয়ারত অনুষ্ঠান জামাল খান এক্সক্লুসিভ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জনাব ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব নোমান আল মাহমুদ চৌধুরী। উক্ত জিয়ারত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান চৌধুরী, কাউন্সিলর জহুরলাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৩১ নং আলোকরণ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম মাছুম, সিটি কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ মাছুম চৌধুরী ও রেজাউল করিম, সোহেল, কমার্স কলেজের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ জাবেদুল আলম, সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, বিশিষ্ট মানব বিশেষজ্ঞ ও মহানগর যুব সংগঠক ফজলুল করিম মূলছুর সহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। মৃত্যু মানে ক্ষুদ্র ও ক্ষণস্থায়ী জগৎ থেকে বৃহৎ ও চিরস্থায়ী জগতে পাড়ি জমানো, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। মৃত্যুর মাধ্যমে মানুষ তার প্রকৃত গন্তব্যের দিকে যাত্রা করে। তার এই যাত্রা ও গন্তব্য যেন সুখময় হয়, তার কিছুক্ষণের পৃথিবীর সঙ্গী ও স্বজনদের এই প্রার্থনা খুবই স্বাভাবিক। কৃতরাগ ও স্বাভাবিকতার ধর্ম ইসলাম এই প্রেরণাকে উৎসাহিত করেছে এবং প্রিয়জনের জন্য কল্যাণ প্রার্থনার সঠিক উপায় শিক্ষা দিয়েছে। মুক্তায় কাটছে, এটি ইসলামের বিশিষ্টতা। একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের যে কয়টি হক রয়েছে তার অন্যতম হচ্ছে মৃত্যুর পর জানাজায় শরীক হওয়া এবং সম্ভব হলে দাফন কার্যে অংশগ্রহণ করা। এ হক আদায়ের দ্বারা যেমন ইসলামী ভ্রাতৃত্বের পরিচয় দেওয়া হয়, তেমনি অনেক সওয়াবও পাওয়া যায়। এ তো আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি বান্দাকে তার কর্তব্য সমাধান উপায় শিখিয়েছেন, আবার এর কারণে অশেষ মুক্তা আকারও ঘোষণা করেছেন। আল্লাহ আমাদেরকে তার সকল দয়া ও মেহেরবানির মর্যাদা রক্ষার তাওফিক দান করুন, আমিন। স্বজনের মৃত্যুতে মানুষের চোখে অশ্রু ঝরে, প্রিয়জন ও আপনজনের বিয়োগ ব্যথা মানুষ সইতে পারে না। যে ভাইটি বোনটি এত প্রিয় ছিল, উচ্ছ্বাস উচ্ছলতায় সকল শূন্যতা পূর্ণ করে রাখত, যে আব্বা আম্মা এত আপন ছিলেন, মমত আকার শীতল ছায়ায় বেষ্টন করে রেখেছিলেন, যে পুত্র কন্যা কলিজার টুকরা ছিল, যাদের দেখলে, যাদের কথা শুনলে প্রাণ জুড়িয়ে যেত, যে জীবনসঙ্গী ছিলেন পৃথিবীর সবচেয়ে প্রিয়জন, যার সঙ্গ পৃথিবীর সকল প্রতিকূলতা কাবিলার শক্তি যোগায়। হঠাৎ তার সকল বন্ধন ছিন্ন করা চিরবিদায়ের শোক কিভাবে মানুষ সইতে পারে? তাই মানুষের চোখ থেকে অশ্রু ঝরে, তার হৃদয় বিদীর্ণ হতে চায়। এই সংকটের মুহূর্তেও ইসলাম থাকে মানুষের পাশে। ইসলাম একার নির্দেশনা মানুষকে শক্তি যোগায় সংযমে থাকাতে। এখানে আরেকটি দিকও আছে যে দিক নিয়ে চিন্তা করা দরকার। মৃত্যু মানে তো শুধু পরপারে পাড়ি জমানো নয়, মৃত্যু মানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো। আজ যার মৃত্যু হলো, এতদিন সে পৃথিবীতে স্বাধীন ছিল, যখন যা ইচ্ছা করার শক্তি ছিল, ন্যায় অন্যায়, ফরমাবরদারি নাফরমানি সবকিছু সমান ক্ষমতা ছিল।